মশলার সঠিক পরিমাপ সহ একসাথে 5 কেজি পরিমাণ গরুর মাংস রান্নার সহজ এবং সেরা একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। অনেক সময় আমাদের একটু বেশি পরিমাণে মাংস রান্না করতে হয়, কোন মশলার পরিমাণটা কতটুকু দিতে হয় এটা হয়তো অনেকেই জানে না। আমার আজকের এই রেসিপি ফলো করে রান্না করলে ইনশাল্লাহ আপনার রান্না খেয়ে সবাই প্রশংসা করবে ও মশলার পরিমাণটা একদম পারফেক্ট হবে। আজকের রান্নার জন্য আমি এখানে একদম তাজা মাংস নিয়েছি। তো এখানে প্রায় 5 কেজির মতো গরুর মাংস রয়েছে, আর আমি কিন্তু এখানে হাড় চর্বি সহ নিয়েছি। মাংসগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। মাংস রান্নার ক্ষেত্রে প্রথম ও প্রধান কাজটা হচ্ছে মাংসটাকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নেওয়া। তো আমি মাংসটাকে প্রায় 3 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে পানিটা একটা ঝুড়িতে ছেঁকে নিচ্ছি, যাতে মাংসতে থাকা এক্সট্রা পানিটা খুব ভালো করে ঝরে যায়। মাংসটাকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নেওয়ার পর একটা বড় পাতিলে ঢেলে নিয়ে নিচ্ছি। বড় পাতিলে মাংসটাকে একটু মশলা দিয়ে মেখে নিতে সুবিধা হয়, তো পাতিলটাতে ঢেলে নিয়েছি। আর এখানে দেখুন একটুও কিন্তু এক্সট্রা কোনো পানি নেই, পানিটা খুব সুন্দর করে ঝরে গিয়েছে। তো আজকে আমি একটা চা চামচ দিয়ে মশলাগুলো মেপে নিব। 5 কেজি পরিমাণ মাংসের জন্য এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি। প্রতি 1 কেজির জন্য 1.5 চামচ পরিমাণ মতো হবে আর কি। তো 4 টেবিল চামচ আদা বাটা দেওয়ার পর এই পর্যায়ে এখানে 4 টেবিল চামচ পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। গরুর মাংস রান্নায় আদা রসুন বাটাটা সমান সমান দিলেই খেতে বেশি মজার হয়, তো আমি এখানে আদা রসুন বাটাটা সমানই দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা। তো এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজের বাটা দিয়ে দিচ্ছি। পরে আমি কিছু পেঁয়াজের কুচিও অ্যাড করব। তো পেঁয়াজ বাটাটা অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে না দিয়ে তৈরি করতে পারেন, তবে পেঁয়াজ বাটাটা দিলে মাংসের তরকারির ঝোলটা একটু বেশি গাঢ় হয়। এরপর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ মতো হলুদের গুঁড়া। মাংস রান্নায় কিন্তু হলুদের পরিমাণটা একটু কম দিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে। 1 কেজি পরিমাণ মাংসের জন্য আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিবেন, এতে করে কিন্তু কালারটা ঠিক থাকবে। এরপর দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া। এরপর এখানে আমি শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব। 5 কেজি পরিমাণ গরুর মাংসের জন্য এখানে আমি 5 টেবিল চামচ পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া দিয়েছি। মরিচের গুঁড়াটা হলুদের গুঁড়ার দ্বিগুণ দিবেন, তাহলেই দেখবেন মাংসের তরকারিতে খুবই সুন্দর একটা কালার আসবে। মরিচের গুঁড়াটা এখানে আপনারা যার যার স্বাদ মতোও দিতে পারেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। এরপর এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো জিরার গুঁড়া দিয়েছি টোটাল 3-4 চামচ পরিমাণ মতো। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই মশলার পরিমাপটা যদি ঠিকভাবে গরুর মাংস দিতে পারেন তাহলে দেখবেন আপনার রান্নাকে সবাই অনেক বেশি প্রশংসা করবে। এরপর এখানে আমি কিছু পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি। তো এখানে 2 কাপ পরিমাণ মতো হবে পেঁয়াজের কুচি। আর টোটাল রান্নায় এখানে আমি 5 কেজি পরিমাণ মাংসের জন্য আধা কেজি পরিমাণ পেঁয়াজ ব্যবহার করেছি, মানে প্রতি 1 কেজিতে 100 গ্রাম পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি। এরপর এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে 4টা কালো এলাচ, 20 থেকে 30টার মতো এলাচি, 8-10টা তেজপাতা একটু ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি। এরপর দিয়েছি 10 থেকে 15টার মতো দারচিনির টুকরো, 10-15টার মতো লবঙ্গ ও কয়েকটা গোলমরিচ। তো গোলমরিচ প্রায় 20 থেকে 30টার মতো হবে। এরপর এখানে 250 গ্রাম পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আজকের মাংস রান্না আমি সরিষার তেল দিয়ে করতেছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন, তবে মাংস রান্না সরিষার তেল দিয়ে করলে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায় তেলের। তেলটা দেওয়ার পর এখন হাত দিয়ে সবগুলো খুব ভালো করে মেখে নিব। আর এই মাখাটাই হচ্ছে আসল, সবগুলো খুব ভালো করে মেখে নিতে হবে যাতে মশলাগুলো মাংসের ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করতে পারে। যেহেতু একসাথে একটু বেশি পরিমাণে মাংস রান্না করতেছি, পাতিলে দিয়ে কিন্তু এত বেশি নাড়াচাড়া করা যায় না এত মাংস। তো আমি প্রায় 4-5 মিনিট সময় নিয়ে সবগুলো খুব ভালো করে মেখে নিয়েছি। এখন রেস্টে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা পর। চুলায় একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে 4-5টা পেঁয়াজের কুচি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা যখন অনেকটাই ভাজা হয়ে যাবে, মানে একদম বাদামি রঙের হয়ে যাবে, তখনই আমরা ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিব। আর মাংসটা ঢালার সময় কিন্তু একজন একটু পাতিলটাতে ধরে আরেকজন ঢেলে নিলে একটু সুবিধা হবে, যেহেতু একসাথে একটু বেশি পরিমাণে মাংস রান্না করা হচ্ছে। মাংসটা ঢেলে নিচ্ছিলাম। আমি আজকে একটু মাংসটাকে বাগার দিয়ে রান্না করতেছি, যেহেতু পরে আর কোনো বাগার দিব না। তো এরপর যে পাতিলটাতে মাংসটাকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম ওই পাতিলটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে মাংসটার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এইভাবে মাংস রান্না করা কিন্তু খুবই সহজ, মশলার পরিমাণটা ঠিকভাবে দিতে পারলেই হলো। এরপর চুলায় বসিয়ে মাঝে মধ্যে শুধু একটু নেড়েচেড়ে দিলেই হবে। আর মাংসটা রান্নার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে রান্না করতে হবে, যেহেতু একসাথে একটু বেশি পরিমাণে রান্না করা হয়, যাতে মাংসটা নিচ দিক দিয়ে না লেগে যায়। একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে। তো মাংসটাকে চুলার আঁচটা হাই হিটে রেখে 8-10 মিনিট রান্না করে নেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এখন কিন্তু আর খুব বেশি কাজ নেই, শুধু মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিব মাংসটা যাতে নিচ দিক দিয়ে না লেগে যায়। এই পর্যায়ে দেখুন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। আর এই পানিতে প্রথমে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব। একসাথে বেশি পরিমাণে মাংস রান্না করলে কিন্তু মাংস থেকে অনেকটাই পানি বের হয়, আর এই পানিতে মাংসটা
খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। তবে যদি মাংসটা পুরোপুরি সিদ্ধ না হয় তাহলে কিন্তু আর একটু পানি অ্যাড করা যাবে। আমি প্রায় আধা ঘন্টার মতো রান্না করে নিয়েছি। তো এই পর্যায়ে মনে হচ্ছে মাংসটা সিদ্ধ হতে আরেকটু পানি দিতে হবে। তো এখানে আমি 3 কাপ পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি মাংস রান্না করেন, যদি মনে করেন যে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তাহলে আর পানি দেওয়ার দরকার নেই। আমি আজকে যে মাংসটা রান্না করতেছি এটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি, এই জন্য এখানে 3 কাপ পরিমাণ মতো ফুটানো গরম পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিব, তরকারিটা যাতে নিচ দিক দিয়ে না লেগে যায়। তো প্রায় 30 মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন তরকারির উপরে তেলটা খুবই সুন্দর ভেসে উঠেছে আর মাংসটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এরপর খুব ভালো করে মাংসের তরকারির সাথে মশলাটা একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের জন্য দমে রেখে দিব। 4-5 মিনিট পর ঢাকনাটা তুললাম। তো দেখুন তরকারির উপরে কতটা সুন্দর তেলটা ভেসে উঠেছে। তো আমাদের দারুণ মজার একসাথে 5 কেজি পরিমাণ গরুর মাংস রান্না করা হয়ে গেছে। রান্না করে নেওয়ার পর মাংসের তরকারিটা একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। তো একটা মাংস দেখাই আপনাদেরকে কতটা সফট হয়েছে মাংসটা আর কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। এইভাবে কিন্তু আপনারা যে কেউ একসাথে 5 কেজি পরিমাণ গরুর মাংস রান্না করে নিতে পারেন। আর কথা দিচ্ছি এইভাবে রান্না সবাই আপনার হাতের রান্না খেয়ে প্রশংসা করবে আর মশলার পরিমাণটা একদম পারফেক্ট হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।